ওকে, এখন আমরা শুরু করছি অর্থনীতি প্রথম পত্রের চতুর্থ অধ্যায়ের পাঠ 4.9। এই পাঠে দেখাবো হচ্ছে যে একচেটিয়া বাজারে স্বল্পকালীন ভারসাম্য অর্জনের ক্ষেত্রে স্বল্প সময়ের জন্য ক্ষতি স্বীকার করে কীভাবে ভারসাম্য অর্জিত হয়। এই আজকের এখনকার এই টপিক্সের চিত্রটা একটু কঠিন আছে, আগের টপিক্স দুটার চিত্রের তুলনায় এই টপিক্সের চিত্রটা একটু কঠিন আছে, একটু খেয়াল করি। তাহলে চিত্রে বরাবরের মতো ভূমিকে বিক্রয়ের পরিমাণ বা উৎপাদনের পরিমাণ, লম্বকে দাম AR, MR, AC, MC। এখানে আমরা জানি দিকে একচেটিয়া বাজারের ক্ষেত্রে AR রেখা বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হবে, AR রেখা ঠিক মাঝামাঝি হবে যে কি MR রেখা, MR রেখা। তো আমরা জানি যে কি ভারসাম্যের শর্ত অনুসারে MR রেখাকে MC রেখা নিচের দিক থেকে সেট করে উপরের দিকে যাবে। যদি নিচের দিক থেকে সেট করে উপরের দিকে যায় এক্ষেত্রে ভারসাম্যের দুটি শর্ত পালিত হয়। সেটা হচ্ছে কি, এক নাম্বার, এই MR রেখা এবং MC রেখা ই বিন্দুতে মিলিত হয়েছে, তার মানে দুটি সমান, MR = MC সমান হয়েছে, এক নাম্বার শর্ত পালিত হয়েছে। দুই নাম্বার শর্ত হচ্ছে কি, MR রেখাকে MC রেখা নিচের দিক থেকে সেট করে উপরের দিকে যাবে, দুটো শর্তই পালিত হয়েছে। তাই ই বিন্দু হলো ভারসাম্য বিন্দু। ই বিন্দু থেকে আমরা নিচের দিকে গিয়ে বরাবরের মতো পরিমাণটা নিয়ে নিই। তাহলে পরিমাণটা হচ্ছে কত, ধরে নিলাম এটা 10, ধরে নিলাম কত 10 একক। আর এদিক থেকে উপরের দিকে গিয়ে বরাবরের মতো AR পর্যন্ত যাব, AR পর্যন্ত গিয়ে আয়ের দাম, আয়ের ক্ষেত্রে দাম হচ্ছে কত টাকা, 20 টাকা। এখন এই দুটুকুর মধ্যে থেকে আমি মোট আয় বের করতে পারবো, কারণ আমার কাছে AR এর মান আছে। তাহলে AR এর ক্ষেত্রে দামও আছে, পরিমাণও আছে। দাম 20 টাকা, পরিমাণ 10 একক। তাহলে 20 টাকাকে 10 একক দিয়ে গুণ করলে 200 টাকা আমরা কি পেয়ে গেলাম, আয় পেয়ে গেলাম। এখন দরকার আমার ব্যয় বের করা। তাহলে ব্যয় বের করতে হলে কী করতে হবে, AC রেখাঙ্কন করতে হবে। ACটা যদি AR এর সাথে স্পর্শ করে থাকতো তাহলে বলছিলাম স্বাভাবিক মুনাফা। যদি ACটা AR এর থেকে নিচে চলে আসে তখন বলছিলাম অতিরিক্ত মুনাফা। এখন সেই একই AC রেখাটা যদি AR এর থেকে একটু উপরে চলে যায়, মনে করলাম এখানে উপরে চলে আসছে এতটুকু, এই F বিন্দু নিলাম একটা, এখানে উপরে চলে আসছে, তাহলে AR এর থেকে AC যখন উপরে চলে যায় তখন রেখাটা কীরকম হয়, এভাবে আসবে, আসি এখানে সবচেয়ে নিচের বিন্দু ধরবো, এখান থেকে আবার উপরের দিকে বাড়ায় দিব। এটা হলো AC রেখা, এটাকে আরেকটু দিকে প্রসারিত করে দিব। তাহলে এই AC রেখাটা দেখতে কি হবে, ইউ আকৃতির মতো হবে। বিষয়টা হচ্ছে জায়গায় যে AR এর তুলনায় ACটা কতটুকু উপরে দেখেন, এই এতটুকু পর্যন্ত উপরে, H থেকে F পর্যন্ত উপরে, এতটুকু উপরে। তাহলে এখান থেকে AC থেকে আমরা একটা দাম পাই, সেটা হচ্ছে কি, মনে করো 25, সেটা কি 25। তাহলে এই আয় ছিল H থেকে ভূমি অক্ষ পর্যন্ত বা Q0 পর্যন্ত, আর এখন ব্যয় হচ্ছে F থেকে Q0। তাহলে ব্যয়ের পরিমাণটা বেশি, আয়ের পরিমাণটা কম। এই মাঝখানের এই অংশটা, এটাই হলো কি ক্ষতি, এই অংশটা হলো ক্ষতি। আর এটা তখন গাণিতিকভাবে দেখবো। এখন ক্ষতির জন্য আমার কি লাগবে, AC এর দাম। AC এর ক্ষেত্রে দাম কত, এই যে AC এর ক্ষেত্রে দাম হচ্ছে 25 টাকা, 25 টাকা। আর পরিমাণ আগের মতো ঠিক 10 একক রয়ে গেছে। তাহলে গুণ করলে কত পাবো, 250 টাকা। এবার বলো তো এখানে আয় বেশি না ব্যয় বেশি? নিঃসন্দেহে ব্যয় বেশি। তো ব্যয় বেশি হলে কি মুনাফা হবে না ক্ষতি হবে? তাহলে ক্ষতি হবে। তাহলে আমরা লিখবো কি, ক্ষতি সমান সমান ব্যয় যেহেতু বেশি, ব্যয়কে আগে লিখবো, আয় যেহেতু কম, আয়কে পরে লিখবো। তাহলে ব্যয় 250 আর আয় হচ্ছে 200, তাহলে আমার ক্ষতি হয়েছে কত, 50। এটাই হলো কি ক্ষতি স্বীকার করে উৎপাদন, ক্ষতি স্বীকার করে উৎপাদন। তাহলে আমরা কি দেখলাম, একচেটিয়া বাজারে কিভাবে ক্ষতি স্বীকার করে ভারসাম্য অর্জিত হয়। তাহলে প্রদত্ত চিত্রটি যদি দিয়ে প্রশ্ন করা হয়, চিত্রটিতে মুনাফা বা ক্ষতির পরিমাণ নির্ণয় করো, তাহলে এটাতে আমরা দেখতে পাচ্ছি যে কি AR এর তুলনায় ACটা উপরে। এটা বুঝবে কিভাবে, এই দিক থেকে H বিন্দু এবং F বিন্দু দেখে। H বিন্দু মানে AR এর দাম অর্থাৎ 20 টাকা, আর F বিন্দু মানে হচ্ছে দেখি AC এর দাম অর্থাৎ 25 টাকা। তাহলে আমরা H বিন্দু এবং F বিন্দুর ডিফারেন্স দেখে বুঝতে পারছি এখানে AR এর তুলনায় AC বেশি, তার মানে এখানে ক্ষতি, তার মানে এখানে ক্ষতি স্বীকার করে উৎপাদন। এভাবে আমরা ক্ষতির পরিমাণটা নির্ণয় করে ফেলবো। একই চিত্র যদি বলি যে চিত্রটি কোন ধরনের মুনাফা নির্দেশ করে, একইভাবে আমরা সলিউশন করে বের করে বলবো যে কি
উদ্দীপকের প্রদত্ত চিত্রটি ক্ষতি স্বীকার করে ভারসাম্য অর্জন নির্দেশ করে। ওকে, এই পাঠ থেকেও একটা সৃজনশীল প্রশ্ন থাকবে ইনশাল্লাহ। ওকে, ধন্যবাদ।